পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ভোট ব্যাংকই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বড় শক্তি। তবে এবারের বিধানসভা নির্বাচনের ফল বলছে সেই সমীকরণে এবার ফাটল ধরেছে। রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর, এই তিনটি জেলায় মোট ৪৩টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২০টি আসন। অন্যদিকে বিজেপি জিতেছে ১৮টি আসন, আর বাকি আসনগুলো গেছে কংগ্রেস, সিপিএম ও অন্যান্য আঞ্চলিক দলের ঝুলিতে। বিশেষজ্ঞদের মতে এই ফলাফলের পেছনে সবচেয়ে বড় কারণ মুসলিম ভোট ভাগ হয়ে যাওয়া। আগে যেখানে এই ভোটের বড় অংশ একদিকেই থাকতো, এবার তা ভাগ হয়ে গেছে একাধিক দলের মধ্যে। সবচেয়ে স্পষ্ট চিত্র দেখা গেছে মুর্শিদাবাদ জেলায়। এখানে মুসলিম জনসংখ্যা ৭০%-এরও বেশি। তবুও ৫টি দলের মধ্যে ভোট ভাগ হয়ে যাওয়ায় তৃণমূলের আসন সংখ্যা নেমে এসেছে মাত্র ৯টিতে। অথচ ২০২১ সালের নির্বাচনে এই জেলায় তৃণমূলের দখলে ছিল ২০টি আসন। এবার সেই জায়গায় বিজেপি পেয়েছে ৮টি আসন, যা রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। মালদা জেলাতেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। এখানে কংগ্রেস ও বাম দলগুলো মুসলিম ভোটের একটি অংশ নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছে। ফলে তৃণমূলের ভোট ব্যাংকে ভাঙন ধরে এবং তার সরাসরি সুবিধা পেয়েছে বিজেপি। উত্তর দিনাজপুরের চিত্র প্রায় এক। বিশেষ করে করণদিঘি আসনে মুসলিম ভোট ভাগ হয়ে যাওয়ায় বিজেপি প্রার্থী জয়ী হন। দলের নেতাদের দাবি, একদিকে হিন্দু ভোটের সংহতি এবং অন্যদিকে মুসলিম ভোটের বিভাজন, এই দুই কারণেই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। নির্বাচনের এই ফলাফল শুধু আসন সংখ্যা নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। আর সংখ্যালঘু ভোটের ঐক্য ভেঙে গেলে ভবিষ্যতের নির্বাচনে তৃণমূলের পথ আরও কঠিন হতে পারে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।